আসসালামু আলাইকুম। কানিজ রেসিপির আজকের আয়োজনে রয়েছে আপনাদের জন্যে কাউনের চালের পায়েস। এই পায়েসটি একটি ঐতিহ্যবাহী পায়েস এবং সাধারণত আমরা যে পোলাও চাল বা বাসমতি চাল দিয়ে যে পায়েস করি তার থেকে অনেক গুণ টেস্ট বেশি হয় এই পায়েসের। এই পায়েসটি তৈরি করতে সময় লাগে অনেক কম, তবে খেতে অসম্ভব মজা। আর দেরি না করে চলুন আমরা দেখে নেই এই মজাদার পায়েসটি খুব সহজভাবে কিভাবে তৈরি করতে হয়। আমি চলে এসেছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এই যে কাউনের চাল, এখানে আমি 1 কাপ পরিমাণ কাউনের চাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এটা 2 ঘন্টা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে সিদ্ধ খুব অল্প সময়ে হয়ে যাবে। প্রথমে আমরা এটাকে সিদ্ধ করে নিব, তাই আমি প্যানে চালগুলো দিয়ে দিয়েছি এবং 1 কাপ চালের জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিলাম। পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে চালটা সিদ্ধ হতে হতে পানিটা শুকিয়ে যায়। তোমার পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে দিচ্ছি এবং এটা সিদ্ধ করার সময় দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ দিয়ে আবার একটু নেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব, এটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ফিরে আসলাম বলক আসার পর। এখনও চালটা কিন্তু সিদ্ধ হয়নি, জাস্ট বলক এসেছে। আমি এই পর্যায়ে আবার একটু চেক করে নিলাম। তো এখন ফাইনালি আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। আমার মোটামুটি 8 মিনিটের মতো লেগেছে চালটা সিদ্ধ হতে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি এবং এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার গুড়টা দেওয়া হয়ে গেছে, এখন আমি চামচ দিয়ে ভালোভাবে চালের সাথে গুড়টাকে মিক্সড করে নিচ্ছি। নাড়তে নাড়তে এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু অনেকটা গলে গিয়েছে, যেহেতু চালগুলো গরম ছিল। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরুর দুধটা আমি একটু ফুটিয়ে নিয়েছি। তো এখানে টোটাল আমি 1 লিটার পরিমাণ গরুর দুধ দিব। প্রথমে কিছুটা দুধ দিয়ে আমি চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এ পর্যায়ে কিন্তু চুলাটা অফ থাকতে হবে, তা না হলে অনেক ক্ষেত্রে দুধ কিন্তু ফেটে যায়, যেহেতু খেজুরের গুড় দিয়ে করছি। আপনারা এভাবে করে করবেন, দেখবেন আপনাদের দুধটাও কিন্তু ফাটবে না। আমি বাকি দুধটুকু দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং একটু চেক করে দেখছি যে কোনো চাল দলা পেকে আছে কিনা। সবশেষে আমি এখন চুলাটা অন করে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন বলক অলরেডি চলে এসেছে এবং এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়া। আমার নারকেল কোড়াটা ফ্রোজেন, আপনারা চাইলে ইনস্ট্যান্ট নারকেল কুড়িয়েও দিতে পারেন, সেটার টেস্টটা আরও ভালো পাবেন। এটা একটু মিশিয়ে নিলাম এবং সবশেষে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধটা আমি একটু গরুর দুধ 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে এটার সাথে একটু মিশিয়ে একটা ঘন দুধ তৈরি করে নিচ্ছি। এটা দেওয়ার কারণে আপনার পায়েসের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এবং পায়েসটা অনেকটা ক্রিমি লাগবে খেতে। তো আমি এটা মিশ্রণটা রেডি করে নিচ্ছি ফার্স্টে। তো রেডি করা হয়ে গেছে, এখন মিশ্রণটা আমি পায়েসের মধ্যে ঢেলে দিব। এটা জাস্ট পায়েসটা নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগ মুহূর্তেই দিবেন। তো মিশানো হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এবং পায়েসটা যখন ঠান্ডা করে খাবো আমরা, কারণ এই পায়েসটা কিন্তু গরম খেতে ততটা ভালো লাগে না, যখন ঠান্ডা হয় এটার টেস্টটা কিন্তু অনেক বেশি পাওয়া যায়। তো আমি এখন আরেকবার একটু বলক আনিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবং পায়েসটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম এবং কিছু কিশমিশ। এখন আমি অপেক্ষা করব, এভাবে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর। তো আমার পায়েসটা ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এই তো আমার তৈরি হয়ে গেল মজাদার কাউনের চালের পায়েস। আশা করি আমি খুব সহজভাবে আপনাদের করে দেখাতে পেরেছি এবং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা কতটা টেস্টি হয়েছে। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। শীতের সময় পায়েস পিঠা আমরা একটু বেশি খাই, তো এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।